রিজিড পেভমেন্টের কন্ট্রাকশন জয়েন্টগুলা কাস্টিংয়ের পরে দেখতে এরকম লাগে। এই যে দেখেন 10 মিলি করে গ্রুপ করে কেটে দেওয়া হয়েছে। এবং আমরা যদি এটার সেকশনের দিকে তাকাই, এই রিজিড পেভমেন্টের থিকনেস হচ্ছে 270 মিলিমিটার এবং এই যে কেটে দেওয়া হয়েছে, কেটে দেওয়ার এই ডেপটা কিন্তু 90 মিলিমিটার। কন্ট্রাকশন জয়েন্ট নর্মালি স্ল্যাব থিকনেসের 1/4 বা 1/3 টাইমস হয়। যেহেতু 270কে 3 দিয়ে ভাগ করলে 90 হয়, এই জন্য আমাদের এই কন্ট্রাকশন জয়েন্টের ডেপথ আছে 90 মিলিমিটার এবং উইথ আছে 10 মিলিমিটার। এই কন্ট্রাকশন জয়েন্ট রাখার মূল কারণ হচ্ছে এই যে দেখেন কংক্রিট রিজিড পেভমেন্ট যখন আমরা কাস্টিং করছি, এই কিউরিং করার সময় কিন্তু উপরের সারফেসটা শ্রিঙ্ক হয়। উপরের সারফেসটা শ্রিঙ্ক বা সংকোচনের কারণ কিন্তু এই যে দেখেন সান এক্সপোজার, প্রচণ্ড সান এক্সপোজার উপরের সারফেসে থাকে, যেটার কারণে উপরের থেকে পানি শুকায় যায়, আর পানি শুকায় গেলে কংক্রিট শ্রিঙ্ক করতে থাকে বা সংকুচিত হতে থাকে। এই যে উপরের সারফেসের সংকোচন এবং নিচের সারফেস কি, যেহেতু নিচের সারফেসটা ডিরেক্ট সান এক্সপোজারে নাই, সেটার কারণে কিন্তু নিচের সারফেসে শ্রিঙ্ক হয় না, ওই রকম সংকুচিত হয় না। এই যে সেম কংক্রিটের যখন উপরের লেয়ার সংকুচিত হতে যাচ্ছে, নিচের লেয়ার বাধা প্রদান করতেছে, তখন কিন্তু একটা ক্র্যাক জেনারেট হবে। এই ক্র্যাক থেকে রেহাই পাওয়ার কারণে আমরা এই কন্ট্রাকশন জয়েন্ট প্রোভাইড করি। এই কন্ট্রাকশন জয়েন্ট প্রোভাইড করার মাধ্যমে কিন্তু আমরা শ্রিঙ্কেজের কারণে যেসব ক্র্যাক, এইসব ক্র্যাক থেকে মুক্তি পাই। থ্যাংক ইউ।